আজকে দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক মিলাদ মাহফিল। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল রহিম স্যার, এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক বৃন্দ, এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি এসএসসি 2026 যারা বিদায় নেবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান, এই বিদায় চির বিদায় নয়, এই বিদায় হচ্ছে বিদায়ের একটি নাম মাত্র। তোমরা যখন প্রাইমারি লেভেল শেষ করেছ তখনও সেখানে তোমাদেরকে একটি বিদায় দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে 2021 সালে দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে তোমাদের পথ চলা শুরু হয়েছিল। সেই দীর্ঘ 5টি বছর তোমরা এই বিদ্যালয়ের শিক্ষকদের সান্নিধ্যে ছিলে। শিক্ষকরা বিভিন্ন সময় তোমাদেরকে শাসন করেছে, বারণ করেছে, উপদেশও দিয়েছে যেন তোমরা সামনের দিকে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে তোমাদের বিদায়, আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে তোমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তব। আজকে বলতে হচ্ছে যেতে না দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এসএসসি পরীক্ষা। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু সামনে তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি, তোমরা মনোযোগ সহকারে পরীক্ষা দিবে এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে আসবে। আজকে স্বার্থপরের মতো বলতে হয়, তোমাদের জন্য তোমাদেরকে আমরা উচ্চ মাধ্যমিক কলেজ শাখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যাশা করি তোমরা উচ্চ মাধ্যমিক লেভেল শেষ করে অনেকেই উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কেউ মেডিকেল, কেউ বুয়েট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হবে। কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তোমাদের স্বপ্ন পূরণ হবে, কিন্তু একটি কথা মাথায় রাখবে, তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তোমার সহপাঠী, তোমার শিক্ষকদের সম্মান করতে হবে। তখনই তুমি একজন পূর্ণ সফল মানুষে পরিণত হবে। সবার জন্য শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।